ও ঢোল বাজালে ঢোল বাজা। কি গো বৌদিরা, নানিরা, খালারা, ফুপুরা, দাদিমারা, ভাবিমারা, ভালো আছো তো? ভালো তো থাকবে। এত বড় মেলা বসিয়েছ, আমাকে তো আর নিমন্ত্রণ করনি। আমি এসে গেছি। এসে যখন গেছি এই পিলখুন্ডির মেলা থেকে খালি খালি ফিরে যাব না। এই হিজড়া দেখে তোমরা কেউ বেজার হইও না। এই হিজড়া দেখে কে বেজার হইও না বাছা। এই হিজড়ের কোলে ছেলে নাচলে সে জজ ব্যারিস্টার হবে গো, জজ ব্যারিস্টার। তাই কি বলি শোনো। দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করি সোনার ডালে কাক বসালি। দিদি গো কি করি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করি সোনার ডালে কাক বসালি। রে ঢোল বাজা। আমি যে ফুচকে ছুড়ি ফুলের কুড়ি, তাই রাত 12টায় বুড়ো ভাতারকে আমি বাবা বলে ডাকি। ওই আমি নাম না জানি, আমি নাম না জানি, নাম না জানি, আমি নাম না জানি। কোলে দোলে সোনার মণি, আমরা কি করি জানো? ট্রেনে, গাড়িতে, বাড়িতে আমরা ছেলে নাচাই। এই হিজড়েকে ভালোবেসে এক ভাই 100 টাকা আমাকে পুরস্কৃত করেছে। তাই এখানে জনগুলো আছেন, জনসাধারণ, ওই ভাইয়ের নামে একবার জোর করে হাতের তালি দেব। আমরা ট্রেনে, বাসে, গাড়িতে, বাড়িতে আমরা ছেলে নাচাই। সেই ছেলে নাচে কি করি জানো? আমরা গাড়ি করি, বাড়ি করি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা আমাদের কিছুরই অভাব থাকে না। সেই টাকা দিয়ে সুন্দর একখানা বাড়ি করেছি, সুন্দর একটা গাড়িও কিনেছি, সুন্দর একটা বাথরুমও করেছি। আমার প্রাণনাথের জন্য সুন্দর একখানা খাটও বসিয়েছি। তাই শোনো আমার দুঃখের কথা। ওই আমি শখ করে ঘর বানাইলাম, ওই আমি শখ করে ঘর বানাইলাম, ওই আমার থাকার মানুষ নাই। কোথায় রইলে ভাই আমার চাকরির দরকার নাই, কোথায় রইলে ভাই আমার চাকরির দরকার নাই।
লকডাউন আর লকডাউন। এই কয়েকদিন আগেই বাড়ির বাইরে বেরোচ্ছি, আর সেবিক বলছে এই মাসি বাড়ির বাইরে বেরোস না, লকডাউন চলছে। গো ও নানি, ও খালা, ও ভাবি, সত্যি কি লকডাউন ছিল? ও নানি, নানার জন্য বিছানা পাড়োনি? এক বিছানায় ঘুমাওনি? হসপিটালে কি বাচ্চা হয়নি? শুধু হিজড়েরাই বেড়ালে লকডাউন লকডাউন। তাই তো বলি লকডাউনের মুখে লাথি। ব্যবসা ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসাটা কি এখনই জানতে পারবে? শুনলাম নান্টু মন্টু নয়া মাল নিয়ে এসেছে। করে নান্টু মন্টু নয়া মাল। বাবা 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 বাবা, খুব সুন্দর খুব সুন্দর। ন্যান্টু মন্টুর চয়েস আছে, বাজারকে মাত করে দেবে, পাগল করে দেবে। এই এত লজ্জা কেন? দেখ না এই বাবুরা তোর মুখের গান শোনার জন্য, পায়ের নাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। এক কাম কর, নাচ গা, ওরা মুঠোর মুঠোর তোকে টাকা দেবে, টাকা দেবে। না না, আমি পারবো না। কেন কেন তোমার এই বেশ্যাখানা এনে আমার জীবনটা তুমি কেন নষ্ট করে দিতে চাইছো? আমি তোমার দুটো পায়ে পড়ছি, আমাকে তুমি ছেড়ে দাও। কচি খুকি, গালটা টিপলে যেন টস টস করে দুধ বেরোবে। বেশ্যাখানায় কি হয় জানিস না? বেশ্যাখানায় এই বাবুরা সারাটি রাত তোকে নিয়ে জড়া জড়ি ঢলা ঢলি পড়া পড়ি করবে, সকাল বেলায় মুঠোর মুঠোর টাকা দেবে, তোর গাড়ি হবে, তোর বাড়ি হবে, তোর ব্যাংক ব্যালেন্স হবে। অত আখড়া করিস না বাচ্চান। না না, আমার জীবনটা তুমি এরকম করে নষ্ট করে দিও না। আমি তোমার কাছে জোর হাত করছি, তোমার এই বেশ্যাখানায় আমাকে আটকে রেখো না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি পারবো না এই কাজ করতে। নাচবি না? আমার নাম মহারানী। এই সোজা আঙুলে ঘিটা না বের হলে ঘিটা যে কি করে বের করতে হয় মহারানীর জানা আছে। তোর মতো কতজনকে রাস্তা থেকে জোর করে নিয়ে এসে এই ব্যবসায় লাগিয়ে তাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি। আমার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। আমার মুখের সম্মুখে কেউ কোনোদিন কথা বলতে পারেনি, তুই কথা বলবি? তবে রে হারাম, তবু আমি এই কাজ করব না। ইতনা বড়া হিম্মত! তবে রে হারাম জাতি, তোর পুরো কাপড়টাকে খুলে তোকে বেবস্ত্র করে আমি নাচাবো। বল নাচবি না? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই যে মহারানী, ওই ধরে আনা মেয়েটাকে এই শালা বলে কিনা আমি ভালোবাসি, তাই শালাকে মারতে মারতে নিছি। হ্যাঁ মহারানী, ও আমারও ভালোবাসা মহারানী, আমারও ভালোবাসাকে জোর করে তোমার এই ব্যবসা বাড়িতে আটকে রাখতে পারো না মহারানী। ওরে আমার সলমান খান, শাহরুখ খান, আমির খান কি আছেন? আমি মহারানী, আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স দৌলতের কোনো অভাব নেই। তোকে দেখার সঙ্গে সঙ্গে এই মহারানী তার রূপ যৌবন তোর পায়ে যেন সুপে দিয়েছি। ওকে ভুলে যা, ওকে ভুলে যা। আয় আয়, একবার জড়িয়ে ধর। মহারানী, আমরা দুজনে যে অনেক স্বপ্ন দেখেছি মহারানী, আমরা দুজনে বিয়ে করে সুখের একটা সংসার বসাতে চাই মহারানী। তাই আমার ভালোবাসাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও মহারানী। ওকে যদি আমি না ছেড়ে দিই? আমি জানি মহারানী, আমি জানি তুমি আমার মুখের কথাতে আমার ভালোবাসা আমার বুকে ফিরিয়ে দেবে না মহারানী। আমি জানি তোমার এই ব্যবসা বাড়িতে তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো মহারানী। তাই আমার জীবন থাকতে আমার ভালোবাসার জীবন এই নরক আমি পথে বলতে দিতে পারি না মহারানী। তাহলে তুমি কি করবে ঠাকুরপো? প্রয়োজন হলে আমার জীবনের বিনিময়ে এখান থেকে আমি নিয়ে যাবো মহারানী। আমি জোর ইতনা বড়া